নমস্কার। আজকে আমি এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বাংলা বিষয় সবারই রয়েছে। যারা আর্টস নিয়ে পড়ছো তাদেরও বাংলা, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদেরও বাংলা রয়েছে। বাংলা ইংলিশ কম্পালসারি প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে। তা বিশেষ করে আমি এর আগের ভিডিওগুলোতে বাংলা কবিতা, গদ্য, বাংলা সাহিত্যের ইতিহাস, আমার বাংলা, বাংলা রচনা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প সম্পর্কে আমি এর আগের ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ কমন সাজেশন আমি দিয়েছি। আজকে এই ভিডিওতে আমি যে বিষয় আমি এর আগের ভিডিওতে বাংলা ব্যাকরণের 5 নম্বর প্রশ্ন বলেছি। বাংলা ব্যাকরণের 5 নম্বর প্রশ্ন, সাহিত্যের ইতিহাস, রচনা, আমার বাংলা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, কবিতা, গদ্য সমস্ত বিষয় থেকে আমি প্রশ্নের মান 5 আমি পরপর 2-3টা ভিডিওতে বলেছি। আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2023-এর যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের বাংলা ব্যাকরণের S.A.Q প্রশ্ন, বাংলা ব্যাকরণের S.A.Q অর্থাৎ প্রশ্নের মান 1, এই প্রশ্নগুলো নিয়ে আজকের বিষয়ে আলোচনা হবে। যে বাংলা ব্যাকরণের S.A.Q প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। অনেকে বলেছো যে বাংলা S.A.Q প্রশ্ন কী ধরনের আসতে পারে। বাংলা S.A.Q বলতে বাংলা ব্যাকরণের S.A.Q প্রশ্ন। তো বাংলার যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় থেকে বাংলা ব্যাকরণের জন্য তোমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ভাষা তত্ত্ব বা ভাষা বিজ্ঞান, ভাষাতত্ত্ব। এই ভাষাতত্ত্ব থেকে পড়তে হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো, তুলনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো, তুলনামূলক ভাষাবিজ্ঞান বলতে কী বোঝো। পড়তে হবে ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলি কী কী, ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলো কী কী। পড়বে এলএডি ল্যাট ও এলএএস ল্যাস, ল্যাট ও ল্যাস কী, এলএডি ল্যাট ও এলএএস ল্যাস, ল্যাট এবং ল্যাস কী, এগুলো পড়তে হবে। এলইডি ল্যাডের পুরো নাম, ল্যাসের পুরো নাম, শৈলী বলতে কি বোঝায়, শৈলী বিজ্ঞান কাকে বলে, FMRI এর পুরো নাম। ঠিক আছে, এগুলো তোমরা আর প্রথম অধ্যায় থেকে পড়ে নেবে। ভাষাতত্ত্ব থেকে প্রশ্নের মান 1 S.A.Q ব্যাকরণ থেকে এগুলো পড়ে নেবে। আর দ্বিতীয় অধ্যায় যেটা S.A.Q বলবো ধ্বনিতত্ত্ব, দ্বিতীয় অধ্যায়ের নাম ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে পড়তে হবে স্বনিম কাকে বলে, পড়তে হবে ধ্বনি ও বর্গের পার্থক্য কী, খণ্ডধ্বনির অপর নাম কি, মহাপ্রাণ ধ্বনি কাকে বলে, খণ্ডধ্বনির অপর নাম কি, স্বনিম কাকে বলে। এগুলো তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব থেকে এগুলো পড়তে হবে। আর পড়বে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, একটি উদাহরণ দাও, এগুলো পড়ে নেবে। ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো। পূরক ধ্বনি কাকে বলে, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো। ঠিক আছে, শ্বাসাঘাত কি, পড়তে হবে লোক নিরুক্তি কাকে বলে, উদাহরণ দাও। গুচ্ছধ্বনি কি, গুচ্ছধ্বনি কি, যুক্তধ্বনি কি, শ্বাসাঘাত কি, লোক নিরুক্তি কাকে বলে, সুর তরঙ্গ কাকে বলে। ঠিক আছে, এগুলো স্বনিম কাকে বলে, এগুলো বিভাজ্য ধ্বনি কি, তারপরে খণ্ডধ্বনির অপর নাম কি, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। এগুলো দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব থেকে পড়ে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর থেকেই এক কথায় পরীক্ষাতে আসবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসবে। এরপরের অধ্যায় রূপতত্ত্ব থেকে পড়বে রূপিম ও স্বনিমের মধ্যে একটি পার্থক্য, পড়তে হবে উপসর্গ কাকে বলে, পড়বে জোর কলম শব্দ কাকে বলে। আগের অধ্যায়ে বললাম ন্যূনতম শব্দজোড়, আর এই অধ্যায় থেকে পড়বে জোর কলম শব্দ কাকে বলে, সমন্বয়ী রূপমূল কাকে বলে, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। সমন্বয়ী রূপমূল বলতে কি বোঝো, পড়তে হবে সহরূপমূল কাকে বলে, উদাহরণ দাও। পড়বে ক্লিপিংস কি, খুব গুরুত্বপূর্ণ ক্লিপিংস, এগুলো পড়ে নিতে হবে। ক্র্যানবেরি রূপমূল
কাকে বলে বা কি? বর্গান্তর কাকে বলে? বর্গান্তর কাকে বলে? মুন্ডমাল শব্দ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুন্ডমাল শব্দ কাকে বলে? মুন্ডমাল শব্দ কাকে বলে? বর্গান্তর কাকে বলে? আর পড়বে ক্র্যানবেরি রূপমূল। ক্র্যানবেরি রূপমূল গুরুত্বপূর্ণ। জোর কলম শব্দ কাকে বলে? এগুলো পড়বে রূপতত্ত্ব থেকে। এরপরে বাক্যতত্ত্ব থেকে। বাক্যতত্ত্ব থেকে পড়বে এলইডি ল্যাট কি, এলএস ল্যাস, এটা বাক্যতত্ত্ব থেকেও পড়ে নিতে পারো, ভাষাতত্ত্ব থেকেও পড়ে নিতে পারো, ল্যাট ল্যাস। তারপরে পদবর্গ। পদবর্গ কি? পদবর্গ কি? সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এটা পড়ে নেবে। পদবর্গ পড়বে। হ্যাঁ, তারপরে পড়তে হবে লাং বা পারল কি। লাং বা পারল, পারল কি, এগুলো পড়ে নেবে ভাষা বাক্যতত্ত্ব থেকে। এরপরে শব্দার্থ তত্ত্ব। শব্দার্থ তত্ত্ব থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে পড়ে নিতে হবে থিসরাস। থিসরাস বলতে কী বোঝায়, বা থিসরাসের একটি উদাহরণ দাও। তারপরে পড়বে এখান থেকে পড়বে থিসরাস কে কবে রচনা করেন। পড়তে পারো শব্দার্থের প্রসার বলতে কী বোঝায়। শব্দার্থের প্রসার বলতে কী বোঝায়, কী বোঝায়? শব্দার্থের প্রসার বলতে কী বোঝায়? শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো? শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো? এগুলো তোমাকে শব্দতত্ত্ব থেকে তোমাদের পড়ে নিতে হবে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, বাংলা সাবজেক্ট সবারই রয়েছে। বাংলা ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব থেকে প্রশ্নের মান 1, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হবে। তাহলে কী কী বললাম? ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝায়? লোক নিরুক্তি কাকে বলে, উদাহরণ দাও। ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? জোর কলম শব্দ কাকে বলে? উপসর্গ কাকে বলে? রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো। প্যারল কি? হ্যাঁ, তারপরে পড়বে সর্বজনীন ব্যাকরণ, পড়বে বিভাজ্য ধ্বনি কাকে বলে, হ্যাঁ, সুর তরঙ্গ কী, শ্বাসাঘাত কী, থিসরাস কী, লোক নিরুক্তি কাকে বলে, এগুলো পড়ে নিতে হবে। ন্যূনতম শব্দজোড়, মুন্ডমাল শব্দ, মুন্ডমাল শব্দ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে বাংলা ব্যাকরণের যে কয়েকটা প্রশ্ন হবে, 3-4টা প্রশ্ন হবে, এক কথায় এখান থেকে কমন পড়ে যাবে। আজকে এই ভিডিওতে আমি বাংলা ব্যাকরণের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মুন্ডমাল শব্দ, ন্যূনতম শব্দজোড়, হ্যাঁ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, জোর কলম শব্দ, এগুলো বললাম, শ্বাসাঘাত, থিসরাস, লোক নিরুক্তি, এগুলো পড়ে নেবে। হ্যাঁ, রূপিম, স্বনিম, গুচ্ছধ্বনি, যুক্ত ধ্বনি, এগুলো পড়ে নেবে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন হবে। হ্যাঁ, ল্যাট ল্যাস, এগুলো পড়ে নেবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। বলছি, এখান থেকেই বাংলা ব্যাকরণের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে। সেরা সাজেশন আমার এস টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আমি যে সাজেশনগুলো দিচ্ছি, আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলসফি, ফিলসফি অর্থাৎ দর্শন, সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, সোশিওলজি সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023-এর সাজেশন, MCQ, S.A.Q এবং DAQ অর্থাৎ প্রশ্নের মান 1 এবং 8, প্রশ্নের মান 8 আমি সাজেশনে দিচ্ছি। আমার এই চ্যানেল তোমরা সবাই ফলো করো, আশা করি এখান থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আমার সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কমন সাজেশন, সেরা সাজেশন, 99% কমন গ্যারান্টি, এখান থেকে প্রশ্ন হবে। তোমরা এই আমার এই চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ এখানেই রাখছি।